নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কিছুটা দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা, কিছুটা কলকাতায়, হুগলি, চন্দননগর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে একটু জোরালো বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, খড়গপুর, আরামবাগ এই সমস্ত জেলাতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে কিছুটা তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা পুরুলিয়ার দিকে বলরামপুর, মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে কিছুটা হুগলির দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা একেবারে রাতের দিকে দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কিছুটা মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকে বৃষ্টি কিন্তু হতে পারে। মূলত কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, জঙ্গিপুর এবং অম্বরপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে 29 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় এবং কিছুটা কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বিশেষ করে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং পাশাপাশি কিছুটা কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়ার জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার, বাঁকুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বীরভূমের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উড়িষ্যা সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন কিছুটা দাঁতন, জলেশ্বর, মহানপুর, এগরা, বাতাগাঁও এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন ভগবানপুর, বাজগুল এখানে জোরালো বৃষ্টি। পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল, হলদিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা চন্দ্রকোনার দিকে ভারী বৃষ্টি হতে পারে। গোয়ালতরের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে চন্দ্রকোনা, কেশপুর, শালবনী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি আমলাগোড়া, গোয়ালতর, সিমলাপাল, রায়পুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা দেখুন থাকবে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুরের দিকে দেখুন কিছুটা কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে হাওড়া, হুগলি, কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়ার দিকে ভারী বৃষ্টি, নগরুকা, হাবড়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দশঘোড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা জোরালো থাকতে পারে। ঘাটালের দিকে, চন্দ্রকোনার দিকে ভারী বৃষ্টি, পাবার দিকেও ভারী বৃষ্টি, আরামবাগ, খানাকুলের দিকে হালকা
হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন হুগলির দিকে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোনামুখী, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে খাদড়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, হাতিরামপুর, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বিড়রা, পাগদা, বন্দুয়া, বড়বাজার, সিন্ডি, বলরামপুর, চান্দিল এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুঞ্চা, মানবাজার, কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন একেবারে দেখুন কিছুটা বোকারের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, মুড়ির দিকে বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা পূর্ব বর্ধমান, নদীয়ার দিকেও বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা হালকাই থাকবে। ঘুষকরার দিকে ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, বোলপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। দুর্গাপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোনামুখের দিকে একটু জল বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত আসানসোল, চিত্তরঞ্জনের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সিউড়ি, বোলপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মূলত সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন কিছুটা মহেশপুর, রাজনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ দিকে কেমন বৃষ্টির আশঙ্কা দেখুন, বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের মালদা এবং দুলিয়ানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখ রবিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিকে একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে মূলত খড়গপুর, বেলদা, বালিচক এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুকের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে হাওড়ার উলুবেড়িয়ার দিকে ভারী বৃষ্টি, কলকাতার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খাতড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন এদিকে রায়পুর, সিমলাপাল, তালডাংরা, খাতড়া, রানীবাঁধ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা খানাকুল, ঘাটাল, পাবার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার মূলত বৃষ্টি হতে পারে কলকাতার দিকে কিছুটা, কলকাতা, নিউ টাউন, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি উপকূলবর্তী ময়না, পিংলা, সবং, বালিচক, পাঁশকুড়া, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন কিছুটা উপকূলবর্তী কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খড়গ্রামের দিকে বৃষ্টি, খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হুগলি, চন্দননগরের দিকে বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদীয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন একেবারে পুরুলিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ি, দুর্গাপুর, নলাটি, দুমকা, মুর্শিদাবাদ, কাটোয়া, নদীয়ার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকবে। সোমবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন দেখুন সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের দিকে ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো হতে পারে। পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতর এখানে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন নদীয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, নদীয়ার বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টি। তবে কাটোয়া, বোলপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে বীরভূম, নলাটি, দুলিয়ান এবং কিছুটা জঙ্গিপুর, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।